7, 8, 9, 10, 11, 1, 2, 3। हम पिता के हम स्तुति গায়ে वही দেখতেই পাচ্ছ আমার ডিমটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি তেলের মধ্যে আলুটা দিয়ে দেবো। এভরিওয়ান, সবাই কেমন আছে? আশা করছি সবাই ভালো আছে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর এই যে আজকে বানানো হচ্ছে আলু ভরা পরোটা, মা বানাচ্ছে। আজকে আমার শরীরটা ভালো না, সেই জন্য, আর আজকে তো স্যাটারডে, সেই জন্য দেরি করে উঠেছি। আজকে স্যাটারডে মানে আমার দেরি করে ওঠা, প্রত্যেক সপ্তাহে স্যাটারডে করে দেরি করে উঠেছি 8টার সময়। সারা সপ্তাহে ভোরবেলায় উঠতে হয়, তো আজকে ঘুমিয়েছি ভালো করে। আর এদিকে ওখানের জন্য আর এলফিনের জন্য একটু ডালিয়াও বানাচ্ছি, ডালিয়া ভিজিয়ে রেখেছিলাম। আর এটা আলু দিয়ে ধনেপাতা দিয়ে মা মেখেছিল আলুটা, আর একটু ভাজা মশলা দিয়েছিল। আর এলফিন তো খাওয়া হয়ে গেছে, ওর অলরেডি একটা, তো এখন চলছে এটা। তো আমি একটু পরে যে আরেকজন চলে এসছে, আমি তাড়াতাড়ি করে বানিয়ে নিই, সবাই সাথে থেকো। বানাবো হচ্ছে পালক ডিম দিয়ে বানাবো, অনেকে পালক পনির বানায়, তো আমি পালক শাকটা নিয়ে নিয়েছি, এটাকে সেদ্ধ করে নিয়েছি একটু গরম জলে, আর এর মধ্যে একটু ধনেপাতা কুচিও দিয়ে দিয়েছি। এখন এটাকে পেস্ট করে নেব। সেদ্ধ করা হয়ে গেছে। আর নিয়ে নিয়েছি, দেখো মশলা করেছি, সেই মশলাটা দেখাচ্ছি তোমাদেরকে। এটার মধ্যে হচ্ছে আমি 10টার মতো কাজু নিয়েছিলাম, 2টো টমেটো, ছোট দেশি টমেটো, আর আদা এতটা মতো আদা, আর এতটা মতো রসুন। তো ওটাকে পুরোটা পেস্ট করে এরকম পিউরিক বানিয়ে রেখে দিয়েছি। এবার দেখতে থাকো কিভাবে কি করি। আর নিয়ে নিয়েছি এই যে পেঁয়াজ কুচি, ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে চিড়ে নিয়েছি। আর এই যে আলুটাকে সেদ্ধ করে নিয়েছি, কেটে নিয়েছি। তেলের মধ্যে ডিমটা দিয়ে দিয়েছি, ডিমটা ভেজে নেব। আমার ডিমটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি তেলের মধ্যে আলুটা দিয়ে দেবো, আলুটা ভেজে নেব। আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি, এবার আলুটা ভালো করে ভেজে নেব। যে অ্যালভিনের ব্যাগটা ধুতে দিচ্ছি, স্কুলের ব্যাগটা ধুতে দিচ্ছি, কারণ খুব নোংরা হয়ে গেছে। অনেকদিন ধরে ভেবেছিলাম যে ওটা ধোবো, ধোয়াই হচ্ছে না, তো এখন এই যে ধুয়ে নিই। কারণ আজকে ভেবেছিলাম কালকে রাতেই ধোবো, কিন্তু কালকে হয়নি, শরীরটা ভালো ছিল না, ওই জন্য এখন খালি করে এখনই ধুয়ে নিচ্ছি। শুকিয়ে যাবে রোববারের মধ্যে, এখন মানে রোদ্দুরটা তো 1টার পরে যেহেতু আসে, সেই জন্য এখন ধুয়ে মেলে দিলে তাড়াতাড়ি শুকিয়েও যাবে রোদ্দুরটা আসার পরে। আমার আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা এবার তুলে রেখে দেবো। এক এক করে আলুটা তুলে নেব। তেলের মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়ন, একটু শুকনো লঙ্কা দিয়ে দেবো, একটু গোটা জিরে সামান্য পরিমাণে। এর মধ্যে এই যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব। রেসিপিটা আমি প্রথমবারই বানাচ্ছি ডিম দিয়ে পালং শাক দিয়ে। তো আগে তো বানিয়েছি মানে হচ্ছে পনির দিয়ে বানিয়েছি, এবার প্রথমবার ডিম দিয়ে বানাচ্ছি। তো কেমন লাগছে তোমাদের রেসিপিটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে। ভাজা হয়ে গেছে, ওর মধ্যে আমি এই যে পেস্টটা দিয়ে দিয়েছি, টমেটো, আদা, রসুন আর কাজু বাদাম যে বেটে রেখেছিলাম, সেটার পেস্টটা দিয়ে দিয়েছি। এখন মশলাটা ভালো করে কষাবো, ওর মধ্যে একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেবো। আর ওইদিকে দুজনে মিলে দুষ্টুমি করে যাচ্ছে ওদের ঠাম্মির সাথে। সামান্য হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব। আমি বেশি ঝাল বানাবো না, যেহেতু বাচ্চারা খাবে, সেই জন্য আমি কোনো কিছুতেই ঝাল বেশি দিই না। আমাদের যদি ঝাল লাগে আমরা মানে কাঁচা লঙ্কা নিয়ে খাই, ওই জন্য বেশি ঝাল দিই না কোনো তরকারিতেই। না তো অত আলাদা আলাদা করে করা সম্ভব হয় না, যেহেতু ওদের জন্য বানাতে হয়। ঢেকে দিয়েছি একটু কষানো হোক, তারপরে শাকের যে পিউরিটা বানিয়ে রেখেছি ওটাও দিয়ে দেবো কষানো হয়ে গেলে। আমি পালং শাকটা দিয়ে দিয়েছি, মশলাটা কষানো হয়ে গেছিলো, তেল ছেড়ে দিয়েছে, তাই পালং শাকটা এবার বাটাটা দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে কষবো। এটা আমি ঢেকে দেবো, ঢেকে ভালো করে কষাবো। প্রথমে টকবক করে ফুটে গেলে তারপরে এটাকে সিমে করে দেবো আস্তে আস্তে, তারপরে একটু হোক কিছুক্ষণ ধরে। আমি ডিমটা আর আলুটার মধ্যে দিয়ে দিয়েছি, এখন এটাকে আরেকটু কষাবো যতক্ষণ না তেল ছাড়ছে। এটা হয়ে গেছে, ভাতটা গেলে নেবো।
আর এইদিকে তো পনির যেটা হচ্ছে, ডিমটা হচ্ছে। সে যাই, ব্যালকনি থেকে ঘুরে আসি। ব্যালকনিতে ওয়েদারটা খুবই সুন্দর, সেই জন্য ভাল লাগে ব্যালকনিতে আসতে। বেশ ঠান্ডা ঠান্ডা তো ওয়েদারটা, আর মানে ব্যালকনিতে রোদের যে তাপটা লাগে খুব ভাল লাগে। তো গাছগুলোতে ওই জল দিয়ে দিয়েছে, এই দেখো থানকুনি গাছগুলো হচ্ছে। এই গাছটাতেও ফুল এসে গেছে। টমেটো গাছটা দেখো, টমেটো গাছটা কত সুন্দর হয়েছে। 3টে টমেটো গাছ উঠেছে। আমার তো কাঁচা টমেটো খেতে খুব ভাল লাগে। আর এই গাছটা দেখেছো কতটা ঝাঁকড়া হয়েছে। এটাতে এখনো করি আসেনি, এটাতে পরে হবে হয়তো। পেঁচিয়ে ঠিচিয়ে কি করে রেখেছে, লতানো গাছ যেহেতু। এই কটা সবজি অনলাইনে আনিয়েছিলাম, ওগুলো জলে ভিজিয়ে দিয়েছি। একটু এসে বসলাম ব্যালকনিতে এইটার উপরে। কোমরটা আজকে খুব ব্যথা করছে, এই জন্য বসেছি। আর এদিকে দেখো, এই যে নিচের ঘর, এরকম প্রত্যেকটা বিল্ডিংয়ে মানে প্রত্যেকটাতেই আছে, মানে একটার সাথে যেহেতু একটা অ্যাটাচ থাকে, তো অন্যদের ঘর দেখা যায়। আমাদেরটা আবার কেউ দেখতে পাবে না, মানে আমাদের যে ঘরটা, এই যে সিস্টেমটা, মানে এই উপরে এই যে এটা লাগিয়ে দেওয়া হয়েছে না, এটা লাগিয়ে দেওয়ার জন্য আমাদের এই ব্যালকনিটা সেফটি হয়ে গেছে, কেউ দেখতে পাবে না আমাদেরকে। সবুজটা দেওয়া হয়ে গেছে বলে। আর কারণ আগে তো হচ্ছে মানে এইখানটাতে শেড দেওয়া ছিল, শেডটা তুলে দিতে হয়েছিল, যে ব্যালকনি মানে রুলসে বলেছিল যে মানে সোসাইটি থেকে যে ওটা তুলতে হবে, তারপরে তো ওটা তুলে দেওয়া হলো। তুলে এটা দেওয়ার জন্য আমাদের মানে উপর থেকে কিচ্ছু দেখা যায় না, আর সাইডে আশেপাশে থেকে কেউ কিছু দেখতে পায় না ব্যালকনিতে। তো এই আমাদের ব্যালকনিটা সম্পূর্ণরূপে মানে অন্যরকম একটু। আমার পালং শাকটা হয়ে গেছে, আর এতে আমি একটু বাটার দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে নামিয়ে নেব। তো আমার পালং ডিম দিয়ে তৈরি হয়ে গেছে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দিও। দেখতেই পাচ্ছ তৈরি হয়ে গেছে, দেখতে কেমন হয়েছে কিন্তু জানিয়ে দিও তোমরা। খেতে কিন্তু আমার খুব দারুণ লেগেছে, আশা করি বাচ্চাদেরও খুব ভালো লাগবে। এখন রিঙ্গা রিঙ্গা রোজেস, আহা ডাউনের আগে বসে বলছো হানা। আবার আবার আবার, রিঙ্গা রিঙ্গা রোজেস, পকেট ফুল অফ রোজেস, অ্যাশেস অ্যাশেস, অল ফল ডাউন 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 ডাউন। 39, 40, 41, 42, 34, 35, 36, 37, 38, 39, 40, 3, 4, 5, পাটা আরো ক্লোজ করো, ক্লোজ 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 করো, 6, 7, 8, 9, 10, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, পা ভাঙবে না, ভাঁজ হবে না। 11, 12, 13, 14, 15, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 19, 20, 21, 22, 1, 2, 3। দেখো আজকেও সবজি এনেছে, অনেক সবজি নিয়ে এসছে বাইরে থেকে। আজকে তো ওর এক্সাম ছিল, এক্সাম দিতে গেছিলো, আর ব্যালকনিতে সেই কবে থেকে টুনি লাইট জ্বলছে তো জ্বলছে। তো এমনি লাইট দেওয়া হয়নি, সেই জন্য টুনি লাইটের আলোতে যা দেখা যাচ্ছে তাই দেখাচ্ছি তোমাদেরকে। মূলো এনেছে, বরবটি এনেছে, ক্যাপসিকাম, ঝিঙে, তারপরে আরও অনেক কিছু এনেছে, কাঁচকলা, তারপরে বাঁধাকপি, বিটরুট, ভেন্ডি, মিষ্টি আলু বেশি করে, মানে মিষ্টি আলু তো ভালোবাসে বাচ্চারা, সেই জন্য মিষ্টি আলু এনেছে। তারপর কুমড়ো এনেছে, পেঁপে এনেছে, লাউ এনেছে, এইসব এনেছে। আর আলু পেঁয়াজ তো সকালবেলায় আমি আনিয়ে নিয়েছি, সেই জন্য আর কি।
ভেজানো থাকবে 2 ঘন্টা, আর একটুখানি অনেকক্ষণ হয়ে গেছে, 2 ঘন্টা হয়েই এসছে। 8টা অবধি ভেজানো থাকবে, তারপর তুলে দেবো। আমি যেহেতু বাচ্চাদেরকে না ভিজিয়ে সবজি খাওয়াই না, অনেক দিন ধরেই আমি এটা মানে এরকমভাবেই খাওয়াই, ভিজিয়ে দিই জলে, তারপরে 2 ঘন্টা ভেজে তারপরে ওটাকে এখানে ব্যালকনিতে কাপড়ের উপরে মেলে দেবো শুকাতে, তারপরে ফ্রিজে তুলে দেওয়া হবে। पिता की हम स्तुति गाए, वो ही है जो बचाता हमें। परम पिता की हम स्तुति गाए, वो ही है जो बचाता हमें। सारे रोगों को करता चंगा, सारे पाप को करता क्षमा। परम पिता की स्तुति गाए, वो ही है जो बचाता हमें। धन्यवाद दे उसके आसन में, आनंद से आए उसके चरणों में। संगीत गाकर खुशी से मुक्ति की चटकाए चल करे। परम पिता की स्तुति गाए, वो ही है जो बचाता हमें। परम पिता की हम स्तुति गाए, वो ही है जो बचाता हमें। सारे रोगों को करता चंगा, सारे पापों को करता क्षमा। परम पिता की हम स्तुति गाए, वो ही है जो बचाता हमें। এক অধ্যায়। ধন্য সেই ব্যক্তি যে দুষ্টদের মন্ত্রণায় চলে না, পাপীদের পথে দাঁড়ায় না, নিন্দকদের সবাই বসে না, কিন্তু সদাপ্রভুর ব্যবস্থায় আমোদ করে, তাহার ব্যবস্থা দিবারাত্র ধ্যান করে। সে জলস্রোতের তীরে রোপিত বৃক্ষের সদৃশ হইবে, যাহা যথাসময়ে ফল দেয়, যাহার পত্র ম্লান হয় না, আর সে যাহা কিছু করে তাহাতে কৃতকার্য হয়। কিন্তু দুষ্টগণ সেরূপ নহে, তাহারা বায়ুচালিত তুষের ন্যায়। এই জন্য দুষ্টগণ বিচারে দাঁড়াইবে না, পাপীরা ধার্মিকদের মণ্ডলীতে দাঁড়াইবে না। সদাপ্রভু ধার্মিকগণের পথ জানেন, কিন্তু দুষ্টদের পথ বিনষ্ট হইবে। আমেন। এখানে মেলে দিয়েছি, সব শুকাবে, এখন কালকে তুলে নেওয়া হবে। এখানে কিছু সবজি আছে, সব শুকানো হয়ে গেছে, আর এখানে কিছু সবজি আছে, তো অনেকদিন চলে যাবে এখন সবজি। এখন বাইবেল প্রার্থনা করব, খাবার টাবার গরম হয়ে গেছে, বাইবেল প্রার্থনা করে তারপর ওদের খেতে দিয়ে দেবো, কারণ কালকে চার্চ আছে, চার্চে যেতে হবে। আর এখন একদম চার্চ কামাই দেওয়া যাবে না, তো কারণ চার্চের প্রোগ্রামও আছে, কারণ অ্যালভিনের প্র্যাকটিসও চলবে, তো সেই জন্য আর কি। ওহানার শরীরটা একটু কাশি কাশি হালকা আছে যদিও, তাও ওলা করে নিয়ে যাব, না গেলে চলবে না। তো আজকের মতো ভিডিও অবধি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিওতে। সবাইকে টাটা।